আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্যার এখনো বেরিয়ে আসেননি মানে স্যারের এখানে সময় দেওয়াটা প্রয়োজন, কিন্তু আমার আর কোনো প্রয়োজন নেই। আমি পুরো পুরো একা হয়ে গেলাম। এরা আমরা কেউই ভাবতে পারিনি তোমার মা এইভাবে ছেড়ে চলে যাবেন। জানি মেনে নেওয়াটা কঠিন, কিন্তু মনকে তো শক্ত করতে হবে, তাই না? কি করে শক্ত করবো মনকে? আমার কে আছে বলো? আমার কেউ নেই। আমাকে একা করে দিয়ে চলে গেল। স্টেডি 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 মীরা, আমার কথাটা শোনো। কে বলেছে তুমি একা? আমরা সবাই আছি, আমি আছি, কিঙ্কর আছে, সবাই আছি আমরা। তুমি একা নও। তুমি আমার দায়িত্ব নেবে আর্য। মা তোমাকে যে কথাগুলো রাখতে বলেছিল, তুমি সেই কথাগুলো রাখবে তো? আর্য, আর্য তুমি আমার মীরা, মা তোমাকে আমার দায়িত্ব দিয়ে গেছে, তুমি বলো না নেবে তো? আমার কথাটা শোনো মীরা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। মীরা আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা প্লিজ। মীরা, মীরা আমার কথাটা ধরো প্লিজ। অপর্ণা, ঠিক আছে। মীরা ম্যামের এখন আপনাকে বেশি প্রয়োজন, আপনি ওনার কাছে থাকুন। অপর্ণা, তুমি আমাকে হয়তো ভুল বুঝছো। মা বলল মীরা ম্যাডামের বাড়িতে, মানে মীরা ম্যাডামের ঘরে আর্য স্যারের ছবি। আর আর্য স্যার তো মীরা ম্যাডামের মায়ের জন্য কত কিছু করছে, এমনকি পরদিন সাত সকালেও চলে গেছিল। আমার কথাটা শোনো প্লিজ প্লিজ। আর্য স্যার আমাকে এইভাবে ঠকালেন? না না, এইসব আমি কি ভাবছি? আমার মাথা খারাপ হয়ে গেছে না? উনি কি আর ঠকাবেন না আমাকে? উনি কি কখনো বলেছেন নাকি উনি আমাকে ভালোবাসেন? কখনো তো কোনো কথাই দেয়নি আমাকে, তাহলে তো ঠকানোর প্রশ্নই উঠছে না। আর আমি তো জানতাম ওনার আর আমার দুজনের পথ একদম আলাদা। তাহলে না না, এসব ভাবার সময় নেই এখন আমার। মা বাবা আমাকে কত ভরসা করে, সেই বিশ্বাসের মান আমাকে রাখতে হবে। এমনিতেই স্যারের মনের কথা শোনার জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছি। বুঝতে পারছি আমি ফালতু ফালতু সময় নষ্ট করছি। আর স্যার তো আমাকে নিজে কিছুই বলেনি, আমি তো সবকিছু ধরে বসে আছি এতদিন ধরে। কিন্তু আমি তো কথা দিয়েছি যে এই 7 দিনের মধ্যে আমি নিজেকে প্রমাণ করব। সেই কাজটা আমাকে মন দিয়ে করতে হবে, অফিসে গিয়ে সব কাজ মন দিয়ে করতে হবে নিজেকে প্রমাণ করার জন্য। আর কোনো দিকে মন দিলে চলবে না, এখন আমার সময় নেই। মন দিয়ে কাজ করতে হবে, ব্যাস। ফোকাস হবো, ফোকাস। আর্য, আর্য আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু তুমি থেকো আমার পাশে। শোনো আর্য, আর্য প্লিজ প্লিজ, তুমি প্লিজ আর্য প্লিজ। আমি পারবো না তোমাকে ছাড়তে, এখন তো আরোই পারবো না আর্য। তুমি ছাড়া আবার কেউ নেই, কেউ না। মীরা তুমি শান্ত হও, নিজেকে সামলাও প্লিজ, তুমি ছাড়ো। মীরা, আমি কোনোদিনও তোমাকে জোর করে নিজের কাছে টানার চেষ্টা করেছি আর্য? কখনো করিনি। কিন্তু এখন যদি না করি তাহলে তো অন্য কেউ কেড়ে নেবে আমাকে তোমার থেকে। আমি সেটা হতে দেব না, কিছুতেই না। শোনো আমার কথাটা, আমার দিকে তাকাও। ছাড়ো আমাকে, আমার দিকে তাকাও প্লিজ। দেখো তোমার মায়ের কাজের এখন অনেক কিছু বাকি,
এখনো সবকিছু শেষ হয়নি। নিজেকে শক্ত না করো তাহলে এগুলো সামলাবে কে? আমি পারবো না, আমি একা একা এত কিছু সামলাতে পারবো না। আর্য, কি করে বলছো তুমি? আমি একা একা কি করে সামলাবো এত কিছু? মীরা ম্যামের এখন আপনাকে বেশি প্রয়োজন, আপনি ওনার কাছে থাকুন। অপর্ণা মীরার পাশে থাকতে বলে গেল, কিন্তু ওর চোখ অন্য কিছু বলছে। মীরা আমাকে ছাড়ো প্লিজ। মীরা তুমি ছাড়ো আমাকে, প্লিজ ছাড়ো। আর্য, কথা আছে। পরে শুনছি। কথা আমার নয়, আসলে পুরোহিত মশাই কিছু জিজ্ঞেস করছিলেন, আমার মনে হয় তোমার শোনা উচিত। তুমি তো কথা বলছিলে। হ্যাঁ, কিন্তু তোমার মতামতটাও তো জরুরি। তুমি কি এখন সবকিছু আমার মতামত নিয়ে করো? দেখো আর্য, যদি মীরা এখন কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থায় থাকতো তাহলে আমি তাকে জিজ্ঞেস করতাম গঙ্গায় আজকেই যাওয়া হবে কিনা, কিন্তু সেই সিদ্ধান্ত তো আমি নিতে পারবো না। তাই তুমি বলে দাও কি করবো। না না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, অনেক কাজ বাকি, আমাকে অফিসে যেতে হবে। কি ব্যাপার? ওই কলোনির মেয়েটার মুখটা এরকম হয়ে গেছে কেন? কিছু একটা হয়েছে মনে হচ্ছে। কি অপর্ণা, তুমি চলে যাচ্ছ? এখান থেকে আমাকে চলে যেতেই হবে। স্যার এখনো বেরিয়ে আসেনি, মানে স্যারের এখানে সময় দেওয়াটা প্রয়োজন, কিন্তু আমার আর কোনো প্রয়োজন নেই। আমি পারবো, নিজেই সব পারবো। কি হয়েছে? কিছু হয়নি ম্যাম। অর্ক একটা প্রশ্ন করলো, উত্তর দিলে না তো? কিছু ভাবছো? ও স্যার, সরি স্যার, আমাকে আসলে যেতে হবে। আমরাও তো বেশিক্ষণ থাকবো না। অপর্ণা, কোথায় যাবে তুমি? অফিসে। ও, তাহলে তো ঠিক আছে। একটা কাজ করো, তুমি আমাদের সাথে এসো, ফেরার সময় তোমায় ড্রপ করে দেবো। না না স্যার, আমি একা একা চলে যাব। কেন একা যাবে? আমরা পৌঁছে দেবো তো। না ম্যাম, বিশ্বাস করুন, আমার অফিসে এখন অনেক কাজ, আমাকে এখনই যেতে হবে। আরে বাবা, কিচ্ছু হবে না, তুমি এসো আমাদের সাথে। স্যার সত্যি বলছে, হাতে একদম সময় নেই, অফিসে যেতেই হবে এক্ষুনি আমাকে। এইটুকু সময়ের জন্য গেলে তোমারও কাজে বিশাল কিছু ক্ষতি হয়ে যাবে না? হ্যাঁ একদম ঠিক, তুমি এসো আমাদের সাথে, চলো। চলো।